করে দিয়ে এই আধারের রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত, দূর করে দিয়ে এই আধারের রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত। ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত চিরতরে রুখে দিতে সব জুলুমাত। ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। চেয়ে দেখো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত। যে দেখো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত। তাদের সকল বাধা রুখে দিতে হবে, তাদের সকল বাধা রুখে দিতে হবে। পার হয়ে যত সব ঘাত প্রতিঘাত। ডাকছে তোমায় জামাত। إذا أصابتم من مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী জুড়ে উপজেলা কর্তৃক বিগত 19 জুন থেকে বন্যা দুর্গত পানিবন্দী মানুষের সহযোগিতায়, তাদের ভালোবাসায়, তাদের দুঃখ দুর্দশায় অংশগ্রহণের এই কর্মসূচির ধারাবাহিকভাবে আজকে 28 জুন আমরা কন্টিনালা এলাকায় আপনাদেরকে আমরা দেখতে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরো জুড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবে রাখেন সেইভাবে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যান, তাহলে আমাদের কোনো অসুবিধা থাকবে? কোনো অসুবিধা নাই। আল্লাহ এই বন্যা আসার আগে খুবই খরা ছিল, পানির জন্য আমরা হাহাকার করছি। বিশেষ করে মৎস্য চাষী যারা পানির জন্য খুবই হাহাকার করছে। আল্লাহ এত পানি দিলেন যে এখন বাড়িঘর সব বাঁচিয়ে যাচ্ছে, মৎস্য ঘেরগুলো বাঁচিয়ে যাচ্ছে। আল্লাহ যখন যেভাবে তার বান্দাদেরকে রাখতে চান, এটার মধ্যে অনেক শিক্ষা আছে। আমরা যদি এই শিক্ষাটা উপলব্ধি করে আমরা আমাদের মনিবকে চিনতে পারি, তার হুকুম আমরা পালনে আমরা সচেষ্ট হই, তার পরিচয়, আমাদের আসার উদ্দেশ্য, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, ক্ষুধা দিয়ে, ভয়ভীতি দিয়ে, ফসলাদির ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এই সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, যারা সবর এখতিয়ার করতে পারে, আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পানি দিয়েছেন, আমরা যদি ধৈর্য ধরে আল্লাহকে আমরা চিনতে পারি। আচ্ছা বলেন, আমরা যদি অধৈর্য হই, পেরেশানি হই, পানি কি চলে যাবে? পানি চলবে না। তাহলে আমরা পেরেশানি করে কি লাভ? যেমন ট্রেনের মধ্যে আমি শুনছি একটা গল্প, দেখবেন যাত্রী খুব তাড়াহুড়া, সে গন্তব্যস্থলে পৌঁছবে, ট্রেন তো তার গতিতে চলতেছে, এখন সে ট্রেনের ভিতরে দৌড়াচ্ছে। আচ্ছা বলেন তো, সে দৌড়ে কি ট্রেনের আগে যেতে পারবে? পারবে না। ট্রেনের ভিতরে একজন যাত্রী পেরেশানি করে দৌড়ে, সে যেভাবে তার গন্তব্যে আগে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিপদে আমাদের ধৈর্য ধারণ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহই হচ্ছেন আমাদের আশ্রয়স্থল, আল্লাহই হচ্ছেন আমাদের ভরসাস্থল। আমরা প্রতিদিন আমরা তারাবি এর নামাজে, রীতির নামাজে একটা দোয়া পড়ি, দোয়া এখন সবাই পড়ি না? হ্যাঁ, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। একটা কথা বলি আমরা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আমরা সর্বাবস্থায় আমরা তোমার উপর ভরসা রাখি। সর্বাবস্থায় কার উপর ভরসা রাখি? আল্লাহর উপর। আমরা যদি আল্লাহর উপর সেইভাবে ভরসা রাখতে পারি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ বলছেন যারা আমার উপর ভরসা রাখে আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি ভরসা আল্লাহর উপর রাখতে যাই, সম্মানিত উপস্থিতি, আমরা বলিদান খুব কষ্টে তুলছি। আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা যে আমাদের দানগুলা অক্ষুণ্ণ
এখনো অক্ষত আছে, আমাদের দান নষ্ট হয় নাই। কিন্তু আমাদের পাশেই আমাদের বিভাগের সুনামগঞ্জ জেলা, সেই সুনামগঞ্জ জেলার অধিকাংশ মানুষের দানগুলা রাখতে পারে নাই, সবগুলো দান পানিয়ে তলিয়ে নিয়ে গেছে। বাড়িঘরের গৃহপালিত পশু এগুলারে রাখতে পারে নাই, বন্যার শুরুতে সব ভেসে গেছে। মায়ের কুল থেকে সন্তান সেটাকে ধারণ করতে পারছে না, পানিতে ভাসিয়ে নিয়েছে। এই বিপদ থেকে তো আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আমাদের অনেক ক্ষতি হয়েছে, এই ক্ষতি মানুষের এই ক্ষতি পোষানোর কোনো তৌফিক নাই, সেই সামর্থ্য নাই। মানুষ চাইলেও এই পানি সরানোর মতো কোনো সুযোগও তার নাই। এই জন্য সর্বাবস্থায় আমরা আমাদের মুনিবকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখনই কোনো বিপদে আপদে পড়ো তখন আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই জন্য আমরা প্রত্যেকদিন নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের কঠিন আযাব থেকে, আখিরাতের আযাব থেকে আমাদেরকে রেহাই দাও। আমাদের এই কথাগুলো যদি বিপদগ্রস্ত মানুষের কথা আল্লাহ খুব কাছে থেকে শুনেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের এত কাছে থাকি, তোমাদের শাহরোগ, এই শ্বাসরোগ যেভাবে তোমাদের একেবারে নিকটে, তার চেয়েও আমি আরো আমার বান্দার নিকটে। বান্দা যখনই আমার কাছে চাইবে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। বান্দা যখন তার মুনিবের কাছে চায়, আল্লাহ বলছেন যে তোমার একবারে শ্বাসরোগের আরো কাছে থেকে আমি তোমার এই চাওয়াকে শুনি, আমি তোমার এই চাওয়ার জবাব দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহ্বান জানাই, আমরা যখন 17-18 তারিখের এই প্রবল বর্ষণে, এই 2 দিনের প্রবল বর্ষণে উজানের এই পানিতে আমাদের এই এলাকা তাৎক্ষণিকভাবে যখন বিচ্ছিন্ন হয়ে গেল, পানিতে ভাসিয়ে যাচ্ছে, আমরা ওই দিনই বসে আমাদের সামর্থ্যের আলোকে কিভাবে আমাদের এই উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তাদেরকে দেখার জন্য যাওয়ার আমরা উদ্যোগ নিয়ে পরের দিন থেকে এই ঘাট থেকে আমরা প্রথমেই আগালকিয়ার পারের মানুষকে আমরা দেখতে গিয়েছি, আমরা সোনাপুরের মানুষকে দেখেছি, আমরা ইউসুফনগরের মানুষকে দেখতে গিয়েছি, আমরা উত্তর নয়াগ্রামে গেছি, শিমুলতলায় গিয়েছি, এরপরেই আমরা শাহপুরে গেছি। আমরা এইভাবে চেষ্টা করেছি জুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানেই যে সমস্ত মানুষ পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের ভাই হিসাবে, তাদের বন্ধু হিসাবে আমরা তাদের এই ক্ষতিগুলো দেখার জন্য আমরা গিয়েছি। ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় যেভাবে 10 টাকার একটা পটেটো নিয়ে যায়, একটা সুইটি বিস্কুট নিয়ে যায়, ঠিক অনুরূপ আমরা যত সামান্য একটু উপহার নিয়ে গিয়েছি। আমরা খুব খুশি হয়েছি। আমাদের এই বন্ধুরা, আমাদের সেই ভাইয়েরা, আমাদের মায়েরা, আমাদের এই বোনেরা, আমরা যে তাদেরকে দেখতে গিয়েছি, তারা আবেগাপ্লুত হয়ে সাদরে আমাদের এই ক্ষুদ্র উপহারটুকু গ্রহণ করেছেন। আমাদের এই তৎপরতা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর উপর ভরসা করে যে যতদিন এই মানুষগুলো পানিতে ভাসমান থাকবে, আমাদের সামর্থ্যের আলোকে, আমাদের সুদী শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেক দিন আমরা আমাদের এই ভাইদের পাশে থাকার আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের এই এলাকা পার্শ্ববর্তী কুলাউড়া, বড়লেখা, রাজনগর সদর উপজেলা সহ মৌলভীবাজার জেলার যে সমস্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরেই বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন, দায়িত্বশীল সংগঠন হিসাবে জেলা সংগঠন তাৎক্ষণিক বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের সামর্থ্য নিয়ে পাশে দাঁড়াবো। আমাদের এই দেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এই যোগাযোগের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাদের অবস্থাগুলো, আমাদের বিভিন্ন ক্ষতিগ্রস্ত চিত্রগুলো তাদের কাছে আমরা শেয়ার করেছি। তারা আমাদের এই অবস্থা দেখে যার যার অবস্থান থেকে আপনাদের জন্য যে সহযোগিতা আমাদের মাধ্যমে পাঠাচ্ছে, আমরা আপনাদেরকে আমরা যথাযথ গুরুত্ব দিয়ে যে সমস্ত মানুষ অসুবিধা আছে, আসলে গরিব পাঠি এবং উজান, শহর, বন্দর, গ্রাম সবগুলো পানিতে কিন্তু একাকার হয়ে গেছে। এখনো জুড়ির কার্যত আসলে অচল, স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নাই। জুড়ি বাজারে যাইতে হইলে এখনো পানি ভেঙে যেতে হয়। কতদিন যে আরো এই পানি থাকবে, যেভাবে আসছে যে গতিতে, তার নামার গতিটা কিন্তু খুব স্লো,
খুব ধীর গতিতে নামছে, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করে পানি নামতেছে। এই জন্য আমরা সকলে মিলে আল্লাহর দরবারে আমরা পানা চাই যে আল্লাহ, আমাদের গুনাহের শেষ নাই, আমাদের ত্রুটির শেষ নাই, আমাদের দোষের শেষ নাই। আল্লাহ, আমরা যে সমস্ত ত্রুটি তোমার কাছে করেছি, এই ত্রুটির কারণে নূহ আলাইহিস সালামের জাতিকে আপনাকে না চিনার কারণে যেভাবে প্লাবন দিয়ে শাস্তি দিয়েছিলে, আমরাও কিন্তু সেই দোষের কারণে সেই প্লাবনের শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে গেছি। কিন্তু মুনিব, আমাদেরকে রহম করেছো, আমাদের প্রতি অনুগ্রহ করেছো, আমাদেরকে দয়া করেছো, আমাদেরকে সেইভাবে তুমি বাসিয়ে দেও নাই, সামান্য একটু পানি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছো। আল্লাহ, আমাদেরকে এই পরীক্ষায় কামিয়াবি হাসিল করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর অনেক জুলুম নির্যাতন ইতিমধ্যে হয়েছে। দীর্ঘ 1 যুগ ধরে আমি সহ আমার যারা সহকর্মী রয়েছে, এখানে অনেক দিনমজুরও রয়েছে, রিক্সা চালক রয়েছে, তাদের প্রতি নানান মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জর্জরিত করা হয়েছে। লক্ষ লক্ষ টাকা এই মিথ্যা মামলা মোকাবিলা করতে, আইনি মোকাবিলা করতে আমাদের অযথা খরচ করতে হয়েছে। আমাদের দুঃখ লাগে, এই টাকাগুলো যদি এই উপজেলার অসহায় মানুষের কাজে আমরা খরচ করতে পারতাম, তাহলে আমাদের তৃপ্তি আসতো। আমরা এই নির্যাতিত অবস্থায়, আমরা এই ক্ষতিগ্রস্ত অবস্থায় অন্যায়ভাবে এই মামলার মোকাবেলা করতে গিয়ে আমাদের অনেক টাকা খরচ করতে হয়েছে। তারপরেও কিন্তু আমরা সাহস হারা হই নাই, আমরা হিম্মত হারা হই নাই। আমাদের পুঁজিতে কোনো টাকা নেই। 19 তারিখ যখন আমরা এই বসলাম, সিদ্ধান্ত নিলাম, 1টি টাকাও মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের তহবিলে টাকা নেই। আমরা আমাদের নিজের পকেটে হাত দিয়েছি, যারাই ছিলাম 10-15 জন, আমাদের পকেট থেকে আমরা প্রথমেই আপনাদের এই সহযোগিতার তহবিলে আমরা নিজেরাই দেওয়া শুরু করেছি। সেই দেওয়ার শুরু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় সেটা এখন 10 লক্ষ ছাড়িয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই সহযোগিতা অব্যাহত আছে। আমরা আমাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি দিয়ে আমাদের উপজেলা আমির হাফেজ মাওলানা নজরুল ইসলাম, উনি 2003 সালে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় তার একটি পা পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। কিন্তু আল্লাহর বান্দা আমাদের নায়েবে আমির আব্দুল্লাহ এলান সাহেব, উনি প্রায় 6 মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারাত্মক অসুবিধায় পড়েছিলেন। আমাদের অনেক ভাই লুৎফর রহমান সিরাজি সহ অনেকেই কিন্তু শারীরিকভাবে অসুস্থ, স্বাভাবিকভাবে চলতে অনেকের অসুবিধা হচ্ছে। এরপরেও সকাল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত এই সহযোগিতা কার্যক্রমে তারা প্রতিনিয়ত আমার সাথে সময় দিচ্ছেন এবং দেশে বিদেশে আমাদের ভাই বন্ধু যারা রয়েছেন প্রতিদিন রাত্রে গিয়ে এই কার্যক্রমের রিপোর্ট সহ তাদের সাথে যোগাযোগ গভীরভাবে করতেছেন, যাতে আপনাদের কাছে আমরা আরো বেশি সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি। আজকে এই সামান্য একটু উপহার নিয়ে আসছি। আমরা 100 জন ভাইকে এই উপহারটুকু আজকে দিব। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, ত্রাণ শব্দ দিন। আমরা আমাদের এই সহযোগিতার এই কর্মসূচি থেকে আমরা এই শব্দ বাদ দিয়ে দিচ্ছি। ত্রাণ বলতে বোঝায় যে ধনী লোকরা অসহায় গরিবদের মাঝে বিতরণ করবে। আমরা সেই সব দানশীল ব্যক্তি হতে চাই না। আমরা বাইরের বাড়িতে ভাই তার সামর্থ্যের আলোকে সামান্য একটু উপহার নিয়ে আসছে, ভাই হিসাবে সেই উপহারটুকু গ্রহণ করবেন। এই হিসাবে ত্রাণ না বলে উপহার শব্দটি তিনি ব্যবহার করতেছেন। আমাদের আমিরে জামাত আক্ষেপ করে বলছেন যে আল্লাহ যদি আমাকে 2টি ডানা দিতেন, আমি সেই ডানায় উড়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি করে, প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে আমি তাদের চিত্রটুকু দেখার আমি সুযোগ নিতাম। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী আল্লাহ তো আমাকে সেই ডানা দেন নাই। সেই জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার সামর্থ্যের আলোকে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে আমি যেভাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই তৌফিকের আলোকে দেশের এক প্রান্ত থেকে নিয়ে অন্য প্রান্ত পর্যন্ত বাজ পাখির মতো তিনি ছুটে বেড়াচ্ছেন। প্রথম দফা যখন সিলেট বন্যা আক্রান্ত হয়, তিনি তার গোটা কেন্দ্রীয় টিমকে নিয়ে সিলেটে অবস্থান করে সিলেটের বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি তার নিজ হাতে নিজে উপস্থিত থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা তিনি এগিয়ে এসেছিলেন। যখন বন্যা কিছু উন্নতি লাভ করলো, তিনি তার কাজে আবার ফিরে গিয়েছিলেন। আবার দ্বিতীয় দফা যখন আক্রান্ত হলো, তিনি আবারও ছুটে এসেছেন সিলেটবাসীর সাথে, তিনি মিশে গেছেন সিলেটের মানুষের সাথে। তিনি সব সময় আন্তরিকভাবে
তার গোটা টিম নিয়ে সেই কার্যক্রমে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যখন জানলেন যে পার্শ্ববর্তী জেলা সিলেটের এই কিশোরগঞ্জ আক্রান্ত হয়েছে, ছুটে গিয়েছেন কিশোরগঞ্জে যাওয়ার পরে জানলেন যে উত্তরবঙ্গের কিছু জেলা কুড়িগ্রাম সহ অনেকগুলো জেলা আক্রান্ত হয়েছে। তিনি সেখান থেকে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের সেই জেলাগুলো ছুটে গেলেন। এইভাবে তিনি যেখানেই বিপদের কথা শুনেন সেখানেই তিনি ছুটে যান। আপনারা দেখেছেন ইতিপূর্বে বন্যা আসার আগে সীতাকুণ্ডে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বপ্রথমেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সিলেটের অহংকার ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি তার কেন্দ্রীয় টিমকে নিয়ে প্রথমেই তিনি সেখানে উপস্থিত হয়ে মানুষকে আর্থিক সহযোগিতার জন্য তিনি এগিয়ে এসেছিলেন। এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষ যখনই কোনো অসুবিধায় পড়ে, মানুষ যখন কোনো ক্ষতির মধ্যে পড়ে, মানবতার কল্যাণে, মানবতার সেই অগ্রদূত, সেখানেই তিনি ছুটে যান। সম্মানিত হাজরিন, সিলেটের এই মানুষ, সিলেটের এই অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমরা তার জন্য দোয়া করি, এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য তার জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন। তিনি একজন চিকিৎসক, ব্যক্তিগত জীবনে তিনি সরকারি চাকরি দিয়েই তার কর্মজীবন শুরু করেছিলেন সুনামগঞ্জের তাহিরপুর জেলায়। মানবতার ডাকে এই লোভনীয় চাকরি ছেড়ে আজকে তিনি দিকপালের মতো মানুষের সেবায় তার জীবনকে উৎসর্গ করেছেন। ইসলামের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আল্লাহ তার মেধাকে আরো বেশি মানুষের কল্যাণে বিনিয়োগ করার সেই সুযোগ দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, আমরা এ পর্যন্ত এই উপজেলার জায়ফরনগর ইউনিয়নের যে সমস্ত গ্রাম আক্রান্ত হয়েছিল, শুধু এই ভিতরের অঞ্চল মুক্তেরা, কালীনগর, এই অঞ্চলটা বাকি রয়েছে আমাদের জানা। আমরা এই রেল লাইনে থাকার কারণে এই ভিতরের মানুষ যে বন্যায় আক্রান্ত হয়েছে আমাদের অনেকের ধারণার বাইরে, কিন্তু আমরা সেই খোঁজও নিয়েছি। আমাদের ওই এলাকার নিজস্ব মানুষ দ্বারা আমরা তাদেরও তালিকা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তাদের কাছেও আমরা যথাসময়ে পৌঁছা। আমরা প্রথমেই গুরুত্ব দিয়েছি বাটি অঞ্চলের মানুষ, ঢেউয়ে যাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের এই সীমিত সামর্থ্য নিয়ে আমরা বাটি অঞ্চলের প্রত্যেকটি গ্রামে আমরা একবার যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ক্ষুদ্র উপহার দিয়ে আপনারা একদিনের খাবার হবে না, এই ক্ষুদ্র উপহার দিয়ে আপনাদের এক মাসের কোনো তহবিলও হবে না। আপনাদের ভাই হিসাবে এই সামান্য উপহারটুকু আপনারা সাদরে গ্রহণ করবেন। আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে এই ক্ষতি থেকে উত্তরণ করে, যে পানি দিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িঘর ডুবিয়ে দিয়েছেন। আমরা ঘর বাড়ি ছাড়া অনেকেই হয়েছি, আশ্রয় কেন্দ্রে আমরা গৃহপালিত পশু নিয়ে আমরা আশ্রয় নিয়েছি। আল্লাহ চাইলে দ্রুত সময়ের ভিতরে আবারও আমাদের এই বাড়িতে আমাদেরকে ফিরিয়ে দিবেন। যে পানি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই পানির মধ্যে মূল্যবান সম্পদ দিয়ে আমাদের এই ক্ষতি পুষিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? অবশ্যই পারেন। 2017 সালে যখন আমরা আক্রান্ত হই তখন কিন্তু ওই বছর বড়দান আমরা তুলতে পারি নাই, মনে আছে আপনাদের? বড়দান তোলা সম্ভব হয় নাই। আমরা চিন্তায় পড়ে গেছিলাম এই মানুষগুলা খাবে কি, কিন্তু আমরা আসলে অযথা চিন্তা করি। রিজিকের মালিক কে? আল্লাহ। বড়দান দিয়ে খাওয়াবেন না পানির মাছ আহরণ করে খাওয়াবেন সেটা তো আল্লাহই ভালো জানেন। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। ওই বছর আল্লাহ ওই পানিতে এত মৎস্য দিয়েছিলেন যে বাটি অঞ্চলের মানুষ সকলেই মৎস্য আহরণ করে প্রতিদিন আমি খোঁজ নিয়েছি যে 1000 টাকা কামাই করতে পেরেছে। তাদের পরিবার পরিজন নিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়িয়ে মুনিবের কাছে খোলা আকাশের নিচে এই অসহায় মানুষের পক্ষে আমরা আহাজারি করতেছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই অসহায় মানুষগুলো যেভাবে আজকে নিরাশ্রয় হয়েছে, আল্লাহ তোমার কুদরতের আশ্রয় আমরা কামনা করছি। এই পানিতে আল্লাহ এমন কিছু সম্পদ আমাদেরকে দান করো যে সম্পদ আহরণের মাধ্যমে আমরা আমাদের ক্ষতিটুকু পুষিয়ে নিতে পারি। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, আজকে আমরা যাদেরকে এখানে দেওয়ার পূর্বে একটা তালিকা আমাদের এখানকার কিছু ভাইদের মাধ্যমে আমরা করেছি। আপনার তাদের প্রতি বিরাগভাজন হবেন না। কেউ কিন্তু সেখানে আত্মীয় স্বজন দেখে বা তার ঘনিষ্ঠতা দেখে তালিকা করে নাই। সেখানে আপনার চেয়ে কে বেশি অসুবিধা আছে তাকেই প্রাধান্য দেওয়া আছে। যেহেতু আমাদের আয়োজন সীমিত, এই জন্য
আপনার চেয়ে ক্ষতি যার বেশি হয়েছে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরেও আপনাদের কোনো ভাই যদি ছাড়া পড়েন, বাদ পড়েন, আজকের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন নাই, আমাদের এখানে কিতাব আলী ভাই আছেন, আমাদের আমির হোসেন ভাই আছেন, আলমগীর আছে, ফারুক আছে, আমাদের এই মসজিদের সেক্রেটারি এরশাদ হোসেন আছে। আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আপনাদের পাশে আবারও আমরা আসার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের প্রতি নাখুশ হবেন না, আমাদের প্রতি বিরাগবোধন হবেন না। যারা তালিকা করেছে তাদের প্রতি আপনারা মনক্ষুণ্ণ হবেন না। তাদেরকে আমরা যে দায়িত্ব দিয়েছি তারা সেই দায়িত্বের আলোকে আমাদেরকে সহযোগিতা করেছে। শুধুমাত্র আমরা সেই সহযোগিতার আলোকে আপনাদেরকে এই ক্ষুদ্র উপহারটুকু আমরা আজকে প্রেরণ করবো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় আমরা একটু বেশি নিয়ে নিচ্ছি আজকে। আপনাদের এই অনাকাঙ্ক্ষিত দেরি হওয়ার কারণে আমরা আপনাদের প্রতি ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই সুযোগে আজকে যে সময় আমরা এখানে পেলাম, অনেক গুরুত্বপূর্ণ মেহমান কোরআন হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাগুলো যদি দিনের কথা হয়ে থাকে, সেই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়ে থাকে, সেই কথা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের কথা হয়ে থাকে, তো অবশ্যই এটা কোনো ত্রাণ মাহফিল না, এটা একটা দ্বীনি মাহফিল। আর সেই মাহফিলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি মাহফিল হিসাবে কবুল করে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মানুষের হেদায়েতের জন্য কথা বলা হবে, মানুষের পথ নির্দেশনার কথা বলা হবে, সেই মাহফিলকে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রাখে এবং তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের সুপারিশ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই সামান্য সহযোগিতা নিয়ে আমরা যে বিলম্ব করেছি, সেই বিলম্বর সময়টুকু কাজে লাগিয়ে তোমার দিন থেকে কথা আমরা এখানে পেশ করেছি, আমাদের সেই কথাগুলো গ্রহণ করো, সেই আলোকে আমাদের এই জীবনকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন,